السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. باب فضل من يسرع في سبيل الله فمات فهو منهم. وقول الله سبحانه وتعالى: ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله. وقع معناه وجب. বাবু ফজলে মান ইউসরা, ফজিলত, ফজিলত বলতে মর্যাদা এবং পুরস্কার, সওয়াব কি আল্লাহ দিবেন ওই পুরুষ ওই মহিলার আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে মনে করে নিন যে বাহনের পিঠে আরোহণ করবার সময়ে দুর্ভাগ্যক্রমে অসাবধানতা বশত পতিত হলেন, পড়ে গেলেন নিচে, পাথরের সঙ্গে বাড়ি খেয়ে মাথায় আঘাত লাগলো, মৃত্যুবরণ করলেন। তাহলে ইউসরাউ মাটিতে পতিত হওয়া, পড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া এবং মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল ইমাম বুখারী হুজুর বলছেন ফাহুয়া মিনহুম। ইসলামের আইনে তিনি মুজাহিদিনগণ যারা যুদ্ধের মাঠে গেলেন জিহাদ করতে, তাদের দলে ইনিও অন্তর্ভুক্ত হবেন। যদিও যেতে পারেননি, আরে যাওয়ার পাখা নিয়ত করে তো বের হয়েছিলেন, ঘোড়ার পিঠে উঠতে গিয়ে ঘোড়ায় পশু তো 16 আনা তো আর পারা যায় না, একটু পড়ে গেল, ফেলে দিল, হতে পারে। যে মুজাহিদিনগণের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আল্লাহর আইন মোতাবেক। আমাদের গভর্নমেন্টও তাকে এইভাবেই গ্রহণ করবে, তার বাচ্চা কাচ্চা তাদের সকলকে ওইভাবে পেনশন দিতে হবে। আর এ সম্পর্কে কোরআন শরীফে সুস্পষ্ট আয়াতও আছে। ওয়াকালুল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কোনো একজন পুরুষ বা মহিলা ইয়াখরুজ যদি বের হয় মিন বাইতিহি নিজের গৃহ থেকে বের হয়ে গেছে, হিজরত করবে, জিহাদে যাবে। হিজরত করাও যা জিহাদ করা একই জিনিস। মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে বর্ণিত মহাসত্যের বিষয়গুলি বাস্তবায়নের জন্য, রাসূলিহি রাসূলুল্লাহ নেতৃত্বের, রাসূলুল্লাহর শক্তি বৃদ্ধি করে দেওয়ার জন্য, নবী পাকের বিধান অনুপাতে। সুম্মা ইউদরিকুহুল মাউত, আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন এরপরে যদি মৃত্যু তাকে ধরে ফেলে, রাস্তায় পৌঁছতে পারেনি এখন মদিনায়, পথে মারা গেল, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় তার এই যে হিজরতের, এই জিহাদের যে পুরস্কার এবং পারিশ্রমিক সেটা সাব্যস্ত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেটা দিবেন, তাকে অবশ্যই দিবেন। ওয়াকাদ ওয়াকা আজরুহু, মানে ওয়াকা বলতে কি, ওয়াকা অর্থ হলো ওয়াজাবা, অনিবার্য হয়েছে তার পাওনাটা। তো আলহামদুলিল্লাহ এখন হাদিস খানা শুনছি আমরা। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানি আল্লাইস ক্বালা হাদাসানি ইয়াহিয়া আন মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হাব্বান আন আনাস ইবনে মালিক আন খালাতিহি, হযরত আনাস বিন মালিকের খালা উম্মু সুলাইম, হযরতে আনাস বিন মালিকের মার নাম হলো উম্মু সুলাইম আর ওনার খালার নাম হলো উম্মু হারাম বিনতে মিলহান। ক্বালা, তিনি বলছেন যে নামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান কারিবান মিন্নি, উনি বলছেন যে রাসূলুল্লাহ একদিন আমাদের বাড়িতে, আমার স্বামী ওনাকে দাওয়াত দিলেন, আনলেন, তো একটু খানা খাওয়ালাম। খানা খাওয়ানোর পরে জোহরের পরে আর কোনো কর্মসূচি নাই, নবী পাকের একটু বয়সও বেশি হয়ে গিয়েছিল, তো একটু বিশ্রাম নিলেন। ইয়াওমান কারিবান মিন্নি, আমরা আল্লাহ রসুলের নিকটেই ছিলাম। সুম্মা ইস্তায়কাযা, ঘুমের মধ্যে থেকে রসুলুল্লাহ জেগে উঠলেন। ইয়াতাবাসসামু, আল্লাহ রসুল মুস্কি হাসতেছিলেন ঘুমের মধ্য থেকে উঠে। ফাকুলতু মা আদহাকাকা, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুলে আপনি যে একটু হাসলেন কি কারণে? ক্বালা, রসুলুল্লাহ জবাব হিসাবে বলেন উনাসুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একদল মানুষ ইমানদার মুজাহিদিন এমন আল্লাহ তৈরি করবেন, উরিদু আলাইয়া, তারা ভবিষ্যতে তারা জেহাদে যাবেন সাগর অতিক্রম করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখালেন আমার খাবের মধ্যে, তাদেরকে উপস্থিত করে দেখালেন। আল্লাহ ওরিদু, আমার সম্মুখে তুলে ধরা হলো তাদেরকে, আলাইয়া, আমার সম্মুখে, ইয়ারকাবুনা হাযাল বাহার, এই যে দরিয়া সাগরের মধ্যে কি ঢেউ আর কত দূরের রাস্তা, তারপরেও তারা নদীর যানবাহনে অতিক্রম করে, রাসূলুল্লাহ তো আর ওই সময়ে কোনো যানবাহনে আরোহণ করে সাগর অতিক্রমও করেননি। মুজাহিদ হিসেবে কোন স্থলভাগের বাহিনীগুলি রাসূলুল্লাহ পরিচালনা করেছিলেন, কিন্তু রসুলের উম্মতের মধ্যে এই ধরনের একদল হবে, নৌবাহিনীর জাহাজ আবিষ্কার করে সাগরের ওই পাশে গিয়ে লড়াই তারা করবে। আল্লাহ তাআলা দেখালেন নবীকে যে নবী, আপনি যে বৃক্ষ লাগিয়ে গেলেন, সেই বৃক্ষের বীজ থেকে, সেই বৃক্ষের ফলের আঠি থেকে, বীজ থেকে কি পরিমাণে মুজাহিদ জন্ম নিবে দেখুন। হাজাল বাহরাল আখদার, এই যে সবুজ দরিয়া, সবুজ পানি, সবুজ রঙের পানি, এর দরিয়া, বিরাট দরিয়া অতিক্রম করে যাবে। কাল মুলুক আলাল আসররাহ, তাদের এত মর্যাদা এবং সম্মান হবে যেমন রাজ সিংহাসনের উপরে বসে থাকা সম্রাটদের মতো সুযোগ সুবিধা আল্লাহ আমি তাদেরকে দিব। কালাত রসুল্লাহ, এই যখন খাপটা বলেন, ফাদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, তো তখন হযরতে উম্মে হারাম উনি বললেন যে আল্লাহ নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দিন, ওই তাদের দলের জন্য আমি অন্তর্ভুক্ত হই। ফাদাআলাহা রাসূলুল্লাহ, দোয়া করলেন ওই খালার জন্য। রাসূলুল্লাহর সম্পর্কেও খালা হতেন উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আল্লাহ নবীর মা হযরতে বিবি আমেনা, আর ইনি দুধবোন ছিলেন, আপন এক মহিলার দুধ খাইছিলেন। সুম্মা নামা সানিয়া, দ্বিতীয়বার আবার আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ফাফআলা মিসলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওরকম জেগে উঠলেন। ফাকালাত মিসলা কাওলিহা, তো অনুরূপভাবে উনি ওইভাবে জিজ্ঞাসা করলেন, আর রাসূলুল্লাহ তাকে আবার ওইভাবে উত্তর দিলেন। ওয়াকালাত উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, তো প্রথম যাদেরকে আল্লাহ দেখাইছিলেন তারা হয়তো একটু ভিন্ন আরেক দল, আর দ্বিতীয় যাদের দেখাইছিলেন তারা হয়তো ভিন্ন আরেকটা দল, নিশ্চয় তারা অন্য আরেকজন শাসকের আমলে এইভাবে নৌবাহিনী তৈরি হবে, সেটা দেখিয়েছেন। উদউল্লাহ ইয়াজআলানি মিনহু ফাকালা আনতি মিনাল আউয়ালিন, রাসূলুল্লাহ তখন বলেছিলেন যে প্রথম খাবের বারে যাদেরকে আমি দেখলাম তাদের মধ্যে আল্লাহ তোমাকে অন্তর্ভুক্ত করবেন, এই দোয়া আমি করে দিয়েছি এবং আল্লাহ সেটা কবুলও করেছেন। তাহলেও তাই। ফাখারাজাত মা জাওজিহা উবাদা বিন সামিত, পরবর্তীতে দেখা গেল যে উম্মে হারাম বিনতে মিলহান উনি গমন করেছিলেন নিজের স্বামীর নেতৃত্বে, উবাদা বিন সামিতের নেতৃত্বে গাজিয়ান, উনি গজওয়া করতে গিয়েছিলেন। আউয়ালামা রাকিবাল মুসলিমুন আল বাহার, মুসলমানগণ এই যে প্রথম নৌবাহিনী তৈরি করে সাগর পাউড়ি দিয়ে যুদ্ধ করতে গেছিলেন না, এই যে এখানে গেছিলেন, এই বর্তমানে যে কবরস বলা হয়, সাইপ্রাস যেটাকে বলা হয়, সাইপ্রাস জয় হয়েছিল হযরতে আমির মুয়াবিয়ার শাসন আমলে। এটা হয়েছিল না আমির মুয়াবিয়া এর শাসন আমলে হয়েছিল। বহু সংখ্যক সিনিয়র সাহাবা এই যুদ্ধে যোগদান করেছিলেন। অনেক বড় বড় যোদ্ধা সাহাবা এই যুদ্ধে যোগদান করেছিলেন। ফলাম্মা ইনসারাফু, যখন যুদ্ধ শেষ করে বিজয়ী হয়ে সকলে ফিরে আসলেন, মিন গজবিহিম, তাদের সকলের গজওয়া থেকে, লড়াই থেকে, কাফিলিনা, ব্যাক করলেন, রাজিঈনা ওয়ানাজালু আশাম, তখন ওনারা এসে তার প্রথমে শাম দেশে, শাম মানে সিরিয়া, দামেস্কে, ওখান থেকে কাছেই তো সিরিয়া, ওখান থেকে পরিষ্কার দেখা যায়, কবরসটা দেখা যায়। এটা কবরসের অর্ধেক বর্তমানে দখল করে রেখেছে না ইংল্যান্ড, আর বাকি অর্ধেক এটা তুরস্ক দখল করে, পাকিস্তান, তুরস্ক, ইরানের 3 বাহিনী মিলে এরা অর্ধেকটা দখল করে রয়েছে। কিন্তু মুসলমানের সংখ্যা বাড়াতে পারে নাই, নাদান এবং মূর্খ, অজ্ঞ এবং জাহেল এ সংখ্যা বাড়াতে পারে নাই। ফানাজালু আশাম, আর হিংসা এই জায়গায় যে আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের 10,000 পুরুষ 10,000 মহিলা নিয়ে যে ওখানে বসবাস করাই দিত, তাহলে মুসলমানের সংখ্যা কিভাবে বাড়াতে হয় সেটা আমাদের বাঙালিরা দেখাই দিতে পারত, কিন্তু তা তো আর দিবে না। হিংসাটা তো কলজের মধ্যে একেবারে ভরপুর থাকে মুসলমান শাসকদের। ফানাজালু আর শাম, এনারা সকলে দামেস্কে এসে নামলেন। ফাকুররেবাত ইলাইহা দাব্বাহ, তখন হযরতে উম্মে হারামের নিকটবর্তী আনা হয়েছিল দাব্বাতুন, একটা ঘোড়া আনা হয়েছিল, লিতারকাবাহ, হতে যাতে তিনি আরোহণ করেন।
তা আরোহণ করবার চেষ্টাও উনি করলেন, কিন্তু সারা আতহা ফামাতাত, তখন ওই সারা আতহা দাব্বাতন, ওই উট হোক বা ঘোড়া, সে ফেলে দিল। তার স্বাস্থ্যগত কিছু কারণ টারণ থাকতে পারে, তো ফেলে দিলেন হজরত হারামকে, আর ওই মাথায় পাথরের সঙ্গে বাড়ি খেয়ে আঘাতপ্রাপ্ত হলেন এবং উনি ওফাতপ্রাপ্ত হয়েছিলেন, মারা গেছিলেন। তো তাইলে বোঝা গেল যে ওই দরিয়া পার হয়ে যারা লড়াইতে গেল তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তো হজরত হারাম বিনতে মারহানকে কি করলেন, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। তাহলে এখান থেকে সাব্যস্ত হচ্ছে যে জেহাদের মধ্যে কিন্তু মহিলাগণও অংশগ্রহণ করছেন। পুরুষদের তুলনায় কম হবে তা ভালো কথা, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে মহিলাগণও অংশগ্রহণ করছেন। বাবুন মান ইউনকাবু আও ইউতআনু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে লড়াই করতে গিয়ে তীরের আঘাত লাগতে পারে দেহে। এই তীরের আঘাত যারা খাবে, বর্তমান জমানায় মেশিন গানের গুলি যারা খাবে আহত হবে, কিন্তু মরে নাই, বেঁচে রয়েছে। ইউনকাবু বা অন্য কোনোভাবে যদি কি করে, অন্য কোনোভাবে যদি বিপদগ্রস্ত হয়, রক্তক্ষরণ হয়, আঘাত লেগে রক্তক্ষরণ যদি হয়, কি পুরস্কার হবে সেই মুজাহিদের? ইউনকাবু নাকাবাতুন, নাকা ছোট নুন ছোট কাপ বা, নাকাবাতুন অর্থ হলো আহত হওয়া এবং রক্তক্ষরণ হওয়া। তা সেটার কি পুরস্কার হবে আল্লাহর পথে গিয়ে লড়াই করতে গিয়ে? হবে না? নিশ্চয়ই হবে, বিরাট পুরস্কার হবে। হাদদাসানা হাফস ইবনে ওমর قال حدثنا حمام عن إسحاق عن أنس بن مالك قال بعث النبي صلى الله عليه وسلم أقواما, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠিয়েছিলেন প্রায় 70 জনের মতো একটা মুজাহিদ। না, তাদের মধ্যে প্রধানত ছিলেন তারা সকলে মুআল্লিম, শিক্ষক, মুবাল্লিগ। আর যদি লড়াই করা লাগে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নবীর সঙ্গী সাথীরা সকল সাবজেক্টে পারদর্শী হতেন। একদিকে মুবাল্লিগ, একদিকে জাকিরিন পীরলি, আবার আর এক দিক দিয়ে মুজাহিদ, আলহামদুলিল্লাহ, একদিকে তাজের। এই সব যোগ্যতা তাদের থাকতে হতো। এইভাবে হতে হবে মুসলমানগণকে। আকওয়ামান মিন বনি সুলাইম, এই বনু সুলাইম গোত্রের প্রায় 70 জনের মতো তাদের পাঠিয়েছিলেন আল্লাহ নবী ইলা বনি আমের, বনু আমের, ওই রিয়াদের নজদের ওই সমস্ত এলাকায়। রাসূলুল্লাহ একবার বলেছিলেন না, হুনাকা ইয়াতলু, সেখানে উদিত হবে, ওখানে তৈরি হবে, জেগে উঠবে কার্ন শয়তান, শয়তানের শিং। তো ওই এলাকায় বনু আমেরের বসবাস ছিল। তাদের মধ্যে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন ফি সাবঈনা রাজুলান, 70 জন আল্লাহ নবীর কলিজার সন্তানের মতো সাহাবী পাঠাইছিলেন। ফালাম্মা কাদিমু, সকলে যখন ওই এলাকায় গিয়ে পৌঁছলেন, বেরে মাউনা নামক ওই অঞ্চলটার নাম হলো বেরে মাউনা। বেশ চিন্তা করেন নামটা কিরকম নাম, বেরে মাউনা। বেরুন মানে পানির কূপ, আর মাউনা মানে আউনুন, আউনুন মানে জনগণকে ঠান্ডা পানি খাওয়াই সাহায্য করবার জন্য ওখানে একটা কূপ তৈরি হয়েছিল। তো ওই হিসাবে নাম হয়ে গেছে এটা দিঘি মাউনা। যে কোনো লোক ওখানে গোসল করতে পারতো, পানি পান করতে পারতো, বাহনদেরকে পানি খাওয়াতে পারতো। বেরে মাউনা ওই রিয়াদের ওই এলাকায়। ফালাম্মা কাদিমু বেরে মাউনার ওখানে যখন গেলেন, ক্বালা লাহুম খালি। তো এই হাদিসের বর্ণনাকারী তো আনাস বিন মালিক, উনি বলতেছেন যে আমার মামা। তা বোঝা গেল ওনার মামা আলহামদুলিল্লাহ ওই তাদের মধ্যে ছিলেন, ওনার মামা ছিলেন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। বিরাট একটা দুঃখের ঘটনা। জিহাদ করতে গেলে শহীদ হওয়ার নিয়তেই যেতে হবে। তো তাদেরকে মানে বাকি সঙ্গী সাথীদেরকে বলেছিলেন আমার মামা। তো ওনার মামার নাম কি? ওনার মামার নাম হলো ওই যে হারাম, উম্মু হারাম বিনতে মিলহান, ওই যে হারাম। তো ক্বালা লাহুম খালি, আমার মামু বললেন বাকি সঙ্গীদেরকে যে আতাকাদ্দামুকুম, আমি তোমাদের সকলের আগে আগে যাই। ফাইন আম্মানুনি, তোমরা যদি দেখো যে হ্যাঁ তারা আমাকে নিরাপত্তা দিয়েছে,
হাত্তা উবাল্লিগা হোম আন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর পক্ষ থেকে যা আমরা শিখে আসছে সেই কথাগুলি তাদের কাছে পৌঁছানো সুযোগ সুবিধা তারা যদি দেয়, নিরাপত্তা দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ বুঝবা যে তাদের মনের মধ্যে কোনো রকমের মন্দ কিছু নাই। ওয়া ইল্লা কুনতুম মিন্নি কারিবান, আর যদি ওরা আমার নিরাপত্তা না দেয়, আমাকে ধরপাকড় করে, যদি মারা ধরা করতে লাগে, হত্যা করবার চেষ্টা করে, তাহলে তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো না, আমার একটু নিকটবর্তী, একটু মোটামুটি একটু দূরত্বে থাকো, এই মাইল খানেকের মধ্যে। ফা তাকাদ্দামা, তখন আমার মামু আগে গেলেন। ফা আমানুহু, তো দেখেন কৌশল। আমানুহু, প্রথমেই তো ওই যে হারাম নামক হজরতে আনাস বিন মালিকের মামু, ওনাকে নিরাপত্তা তারা দিলেন। ফা বাইনামা হুয়া ইউহাদ্দিসুহুম আনিন নবী, তো তখন রসুলুল্লাহ যে সমস্ত কথাগুলি প্রচার করবার জন্য তাদের কাছে পাঠিয়েছিলেন, ওইগুলি যখন উনি বর্ণনা করতে লাগলেন তাদের সম্মুখে, এজা আউমাউ ইলা রাজুলিন মিনহুম, তখন ওই ওখানকার যে লিডার যারা, তারা ইশারা দিল তাদের নিজস্ব একজন লোককে। ফাতো আনাহু, আর সঙ্গে সঙ্গে হজরতে আনাস বিন মালিকের মামুর দেহের মধ্যে বর্ষা ঢোকাই দিল, একটা বর্ষা। ফান ফাজাহু, ওয়াহা, দেহের এপাশ থেকে ওপাশ দিয়ে বের করে ফেলেছে। ফকালা, তখন উনি মৃত্যুর আগে, যান বাহির হওয়ার আগে আওয়াজ করবার ক্ষমতা থাকে, তখন উনি বলেছিলেন আল্লাহু আকবার, ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আপনার আল্লাহর নামে শপথ করে বলি, আমি সফল কাম হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, জান্নাত আল্লাহ আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে তাই দেখাচ্ছেন, পরজগৎ দেখাই দিতেছেন আল্লাহ। তখন যখন দেহের মধ্যে এই বর্ষাটা ঢোকাই দিয়েছে না, তখন উনি আখিরাত দেখতে শুরু করে দিলেন। এই জন্যই বললেন ফুজতু ওয়া রব্বিল কাবা, সুম্মা মালু, অতঃপর তারা আক্রমণ করে দিল আলা বাকিয়াতে আসহাবিহি, ওই হজরতে হারাম নামে আমার মামু বাকি সঙ্গী সাথীদের উপরে। ফাকাতালুহুম, তাদের সবাইকেই হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। ইল্লা রাজুলান আরাজা, তাদের মধ্যে একটু পাটা খোড়াই হাঁটতে হতো, মাত্র একজন লোক, ওনার নাম ছিল কাব ইবনে ইয়াজিদ। সাইদ আল জাবাল, তো কাব ইবনে ইয়াজিদ উনি পর্বতের অনেকটা চূড়ায় কষ্ট করে আরোহণ করে গেলেন। কয়লা হাম্মামুন, হজরতে হাম্মামের সনদের মধ্যে আছে না হাম্মাম, এই যে হাফস ইবনে ওমর, তারপরে হাম্মাম তার উস্তাদ, এই যে হাম্মাম বলেন ওয়া আরাহু আখার মাহু, তাহলে আমি মনে করি যে উনি একা ছিলেন না, বরং ওনার সঙ্গে আখারু মাহু, আর ওনার সঙ্গে আর একজন ছিলেন। তা তো হতে পারে, তাহলে দুইজন পাহাড়ের চূড়ার উপরে উঠে গেলেন। এই দুইজন মাত্র উঠে গেলেন। আকবরা জিবরিলুন নবিয়া, জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে দিলেন যে আপনার সাহাবীদের বিষয়ে এই ধরনের করেছে তারা, আন্নাহুম কাদ লাকু রব্বাহুম, তারা অলরেডি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছেন, আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। ফারাদে আনহুম, আল্লাহ তাদের উপরে খুব আনন্দিত হয়েছেন। ওয়া আরদাহুম, আর তারাদেরকে আনন্দিত বানাবার জন্য যা কিছু তাদের দেওয়া লাগে তা সব আল্লাহ দিয়েছেন। ফাকুন্না নাকরাউ, তখন আমরা এই বাক্যগুলো আমরা ফাকুন্না নাকরাউ আন বাল্লিগু কওমানা, তো তখন ওই শহীদ হওয়ার আগে ওরা বলেছিলেন, ওই শহীদগণ বলেছিলেন, কি বলেছিলেন, আর আমরা ওই বাক্যগুলো আমরা পড়তাম। কোরআন শরীফের আয়াতে যান, বাল্লিগু কওমানা, আমাদের এলাকার লোকজনকে আমাদের রসুলের কাছে এই খবর পৌঁছে দাও, আন কাদ লাকিনা রব্বানা ফারাদে আন্না ওয়া আরদানা, যে আমরা আমাদের রবের সঙ্গে গিয়ে সম্মুখে পৌঁছে গিয়েছি, তিনি আমাদের কর্মে সন্তুষ্ট হয়েছেন, আমাদেরকে মহা আনন্দিত করে দিয়েছেন, এমন এমন নিয়ামত। সুম্মা নসিখা বাদু, পরবর্তীতে এটা কোরআন শরীফের আয়াত হিসাবে আর পড়া হয়নি, এইটা স্থগিত করে দেওয়া হয়েছিল। তো এই ধরনের এই মর্ম বহনকারী বাক্য কোরআন শরীফে বহু স্থানে আছে। সুম্মা নসিখা বাদু ফাদআ আলাইহিম আরবাঈন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বেরে মাউনা, ওই যে সাহায্যের পানির দিঘি কেটে রাখছিল ওই এলাকার, ওই এলাকার লোকজন যারা ছিল, বনু সুলাইম, হায় রে বনু সুলাইম, আল্লাহ তাদের ধ্বংসের জন্য যোগ্য শাস্তি দেওয়ার জন্য রাসূলুল্লাহ 40 দিন এই যে পড়েছে, ফজরের নামাজে পড়েছে রেল আর জাকওয়ান, ওখানে বসবাস করত
যারা তারা হলো একটা কবিলা রেল, এক কবিলা জাকওয়ান, আর একটা কবিলা বনু লেহিয়ান, আর একটা কবিলা বনু ওসাইয়া নামক আর একটা কবিলা। আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলু, তারা অবাধ্যতার দিকে গিয়েছিল আল্লাহ ও আল্লাহ রসুলের। আসলে তাদের বড় গোত্রটাকে বলা হয় কি বনু সুলাইম, বনু সুলাইম। রেল, জাকওয়ান, বনু লেহিয়ান, বনু ওসাইয়া, এরা সব গোত্র। আর ওই যে বনু সুলাইম, রিয়াদের ওই এলাকায় আল্লাহ নবীর 70 জন। কিন্তু রসুল্লাহ, আপনারা বলতে পারেন রসুল্লাহ তাদের ওখানে পাঠাইছিলেন কেন 70 জন নিরস্ত্র সাহাবা? তারা আসছিলেন নিজেরা, এসে বলছিলেন যে আল ইসলাম ওফিনা মারজুউন, আমাদের ওই এলাকায় বহু লোক ইসলাম কবুল করবার জন্য মুখিয়ে আছেন, ইসলাম কবুল করবার জন্য একেবারে রেডি, দে আর মেন্টালি রেডি। আপনি শিক্ষক পাঠিয়ে দেন, আশা করা যায় লাখ মানুষ ইসলাম কবুল করবে। এই জন্য আল্লাহ নবী পাঠিয়েছিলেন। আর ওইভাবে রসুল্লাহ জীবনের টাইম তো আর ওইভাবে না, ঘরের কোনায় ভীত হয়ে বসে থাকলে তাহলে তো আর হবে না। তো এই হাদিসখানা আমরা শুনলাম, যাইলে এখানে কি শুনলাম যে বর্ষার আঘাতে আল্লাহ রাসূল যারা জেহাদে যায়, বর্ষার আঘাতে দেহ এফোড় ওফোড় করে শহীদ করবে। ইউনকাবু, জঘন্য, নাকাবা বলতে একেবারে জঘন্য মুসিবত বিপদের মধ্যে ফেলবে এবং পড়তে হবে যারা আল্লাহর পথে যুদ্ধে যাবে। জীবনটার বেশি তো আর কিছু নাই। أبي قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن الأسود بن قيس عن جندب بن سفيان أن رسول الله كان في بعض المشاهد, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি যুদ্ধের ময়দানে ছিলেন। ফি বাদিল মাশাহিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী ছিলেন। অকাদা দামে আছে ইসবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল কেটে গেল। মনে করেন যে তলোয়ার তো ব্যবহার করতে হয়, তীর, বর্ষা এগুলি ব্যবহার করতে হয়, কোনো কাফেরের নিক্ষিপ্ত তীরের আঘাতে একটা আঙ্গুল কিছুটা কেটে গেছে। দামে আর ঝরঝর করে রক্ত বের হতে লাগলো। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে কবি ছিলেন না, কবিতা তৈরি করে লোকজনের সম্মুখে নিজে বলতেন না, কিন্তু আল্লাহ নবীর সম্পর্কে জানা যায় যে ইসলাম সম্মত অন্য লোকের লেখা কবিতা দুই এক চরণ নবী পাক বলে দিতেন মাঝে মধ্যে। এই যে ফকল আর শের রসুল্লাহ, একজন লেখা কবির লেখা এই কবিতাটা বলেছিলেন রসুল্লাহ, হাল আন্তা ইল্লা ইসবাউন দামিতা, তুমি আমার দেহের অন্য বেশি কিছু তো না, শুধু একটা আঙ্গুল একটু রক্ত ঝরালা, এই আর কি। ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতে, স্ত্রীলিঙ্গের, দামিতে লাকিতে, ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতে, আর তোমার যে একটু আঙ্গুলটা, ওহে আঙ্গুল তোমার যে কাটলো আর তুমি যে কাটা পড়লে আর যে রক্ত ঝরলো, এইটা যা তোমার উপরে বিপদ আসলো এটা তো আল্লাহর পথেই আসলো, পুরস্কার তুমি পাওয়া। আল্লাহর নবী রাহমাতুল আলামিন কি কষ্ট করেই ইসলামটাকে কায়েম করেছেন। বাবুল মান্নি ইউজরাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গিয়ে যদি কোনো একজন পুরুষ বা মহিলা মুজাহিদ আহত হলেন, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যদি আহত হন, তাহলে তার কি ফজিলত হবে সে সম্পর্কে আলহামদুলিল্লাহ এই আগের হাদিস দ্বারা জানলাম যে লড়াইয়ের মাঠে এগুলি অবশ্যই এই ধরনের আহত নিহত হওয়া এগুলি তো হতেই হবে। আর যারা হবেন, আহত হবেন, তীরের আঘাতে হোক, বর্ষার আঘাতে হোক, তলোয়ারের আঘাতে হোক, আংশিক হোক, পুরা শহীদ হোক, কি ফজিলাত হবে তার। ফদলুমাই ও জরাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে গিয়ে আজ আহত যারা হবে। কলা হাদান আব্দুল্লাহ ইবনে ইউসুফ কলা আখবারনা মালিক আন আবি জিনাদ আন আল-আরজ আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে কসম করে বলি যার হাতে আমার জীবন আছে, লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গিয়ে যদি কেউ আহত যদি হয় কোনো ব্যক্তি, এটা আপনারা আগে শুনেছেন এই হাদিস,
ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফি সাবিলিহি। আর আল্লাহর পথে গিয়ে কে কে ক্ষত বিক্ষত হবে, আহত হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সকলের তুলনায় আল্লাহ তো জানা আছে। ইল্লা জাআ ইয়াউমুল কিয়ামাত, কিয়ামতের দিন এত লক্ষ বছর পরেও যখন সে জীবন্ত হয়ে উঠবে, তখন দেখা যাবে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে রহমত করবেন, কি কারণে রহমত করবেন, এটা কিয়ামতের মাঠে আরো হাজার মানুষকে জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে এমন অবস্থা উঠাবেন, দামে ওর দেহের থেকে রক্ত বহমান হতে থাকবে, প্রবাহিত হতে থাকবে। আল্লাহর রাস্তায় আহত হয়েছে, রক্ত ঝরছে, রক্তের রং ওর রিহুল মিস্ক, তাহলে ওর রিহুল মিস্কি, আর মিস্ক আম্বারের, এই মিস্ক আম্বারের ব্যাখ্যা আমি দিয়েছি। মৃগো মানে হরিণের নাভির ওখানে যে রক্তের খণ্ড জমা হয়ে অসাধারণ সুগন্ধি, একবার যদি কেউ একটু মেখে নিতে পারে, একবার যদি একটা মেখে নিতে পারে, ওখানে রক্ত থেকে জন্ম নেয়, কিন্তু ওটাও অপবিত্র নয়। রক্ত অপবিত্র, কিন্তু এইটাও অপবিত্র নয়, কারণ সে রক্তের চরিত্র এখন নাই, এটা ওই সুগন্ধির চরিত্রে পরিবর্তিত হয়ে গেছে, এই কারণে এটা আর নাপাক না। ওর সঙ্গে হাত দিয়ে দিয়ে আঙ্গুল লাগাই নাকে মুখে দিবে, তাতে কোনো প্রকারের অবৈধতা নাই, বৈধ অপবিত্রতা নাই, পবিত্র, কারণ কি চেঞ্জ হয়ে গেছে। আর একখানা হাদিস শোনান, বাউনু কাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াতের ব্যাখ্যা করবেন ইমাম বুখারী হুজুর। ওটা যুদ্ধ সংক্রান্ত কোরআন শরীফের একখানা আয়াত, এর ব্যাখ্যা উনি করবেন হাদিসের দ্বারা। একখানি হাদিস আর একখানা হেডিং শুনুন। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ বলেছেন, কুল রসুল, আপনি জানিয়ে দিন জগতের মানুষদেরকে, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইয়াইন, হে কাফের, ইহুদি, নাসারা এবং মূর্তি পূজকরা, তোমরা সকলে অপেক্ষা করে আসো আমাদের সম্পর্কে, আমরা যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত এবং ইসলাম বাস্তবায়নের চেষ্টায় যারা আমরা রত আছি, আমাদের সম্পর্কে তোমরা অপেক্ষা করে আসো। এই মহামর্যাদাময় দুইটি পরিণতির যে কোনো একটা পরিণতি আমাদের হবে। এক তো হলো হয় বিজয়ী হব, আর না হয়তো শহীদ হব। শহীদ হলেও আমাদের মহাবিজয়, আর বিজয়ী হলেও তো জগতেও মহাবিজয়, পরকালেও তাই। আর এ কথা তোমরা জেনে রাখো যে ওয়াল হারবু সিজাল, রাসূলুল্লাহ বলেছিলেন উহুদের যুদ্ধে, আবু সুফিয়ানের এই হাদিস সামনে আসতেছে, ওয়াল হারবু সিজাল। হেরাক্লিয়াস, খ্রিস্টান সাম্রাজ্যের বিশাল শাসনকর্তা হেরাকাল জিজ্ঞাসা করছিলেন না যে আপনারা কি, হে আবু সুফিয়ান, দোভাষীর মাধ্যমে, আপনারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াইতে লিপ্ত হয়েছেন? আর হয়ে থাকলে কি রেজাল্ট কি, সেইটাও একটু বলুন তো দেখি। তো আবু সুফিয়ান বলছিলেন, ওয়াল হারবু সিজাল, আমরা লড়াই করছি, কিন্তু এটা হলো সেজাল। সাজলাতুন শব্দের শাব্দিক অর্থ হলো বালতি। বালতি মানে কাঠের তৈরি বালতি, টিনের, বর্তমান জমানায় তো টিনের দ্বারা তৈরি হয় না, বালতি তৈরি হয়, যেগুলি বালতি পানি ওঠানোর কাজে ব্যবহার করি আমরা। এই যে বালতি, ডোল যেটারে বলা হয়, এই ডোল ব্যবহার করে পানি উঠানোর সঙ্গে তুল্য। মাঝে মাঝে বালতি আমার হাতে থাকে, আমি পানি উঠাই, আমার লোকজনদেরকে দিতে পারি, আর মাঝে মাঝে এই বালতি আবার আমার হাত থেকে কেড়ে আর একজনে নিয়ে নেয়, সেও দেহের শক্তির দ্বারা বালতি দিয়ে কূপের থেকে পানি উঠাইয়ে তার নিজের পক্ষের লোকদেরকে, পশুদেরকে খাওয়াতে পারে। তাইলে বালতির ব্যবহারের মতো মাঝে মধ্যে আমাদের নিয়ন্ত্রণে, মাঝে মধ্যে আমাদের প্রতিপক্ষের নিয়ন্ত্রণে, এই ধরনের হয়েছে। মাঝে মাঝে ওদের যুদ্ধে আমরা একটু বিজয়ী হওয়ার কাছে গেলাম, আবার বদরের যুদ্ধে আমরা হারছি। এইরকম মাঝে মধ্যে তিনি বিজয়ী হন, আর মাঝে মাঝে আমরাও বিজয়ী হয়েছি দুই এক যুদ্ধে। আসলে ওহুদের যুদ্ধে তারা 16 আনা বিজয়ী তো হতে পারে নাই। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলমানগণ হয় হবেন শহীদ, নয়তো হবেন গাজী এবং বিজয়ী। হাদিস একখানা আছে, শুনে নিচ্ছি। অবি কলাদানা ইয়াহইয়া ইবনে বুকার কলাদানা লাইসু কলাদানা ইউনুস আন ইবনে শিহাব আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আনহুম আখবারাহু, এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি রিওয়ায়াত করেছেন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহর নিকটে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহর নিকটে, ওনার ছাত্র। আখবারাহু
আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলেছিলেন আন্না আবা সুফিয়ান ইবনে হারব, আবু সুফিয়ান ইবনে হারব উনি আর জীবনের সূচনার দিকে তো গায়ের মুসলমান থাকলেও পরে তো মক্কা জয় 17 রমজান সকালবেলা আব্বাস এবং হজরত ওমর দুইজনের হাতে ধরা পড়ে না ইসলাম কবুল করলেন। ফখানা মিনাত তোলাকা, উনি তো মুক্তকৃতদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন না। এরপরে প্রায় 1 বছর 7 মাস তো নবীর সঙ্গ পাইছিলেন, যা পাইছেন বাবা, তবুও তো ইসলাম কবুল করেছিলেন। রসুলুল্লাহর পুলিশের কাছে ধরা খাইছেন, এই আর কি। আখবারাহু আন্না হেরাকালা, নিশ্চয় হেরাক্লিয়াস কয়লাল্লাহু আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছিলেন। আরে আবু সুফিয়ান আর জিজ্ঞাসা করা মানে কি, বলছে যে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে ভৌগোলিক দিক থেকে আর বংশীয় দিক থেকে কাছাকাছি কে আছেন? তখন সবাই বললেন না আবু সুফিয়ান, আপনি তো কথা বলা ভালো জানেন, যান পাকা আছেন, আপনি পরিপক্ক আছেন, যান। তো ওই আমি তো আপনার জানতে চাইছিলাম কাইফা কানা কেতালুকুম, লড়াই যেটা করছেন সেই রেজাল্ট কি হয়েছিল ইয়াহু তার বিরুদ্ধে। আমতা আপনি বললেন আন্নাল হারবা সেজাল, এটা হলো বালতি দিয়ে পানি উঠানোর সঙ্গে তুলনা করি আপনি বললেন। বোঝা গেল অনেক ভাষাবিদ পণ্ডিতও আপনি আছেন, মাঝে মাঝে বালতিটা আপনাদের কবজায় থাকে, পানি উঠাইয়ে নিজের লোকদেরকে খাওয়াতে পারেন। মাঝে মাঝে বালতিটা আপনার প্রতিপক্ষের লোকরা আপনার হাত থেকে কেড়ে নিয়ে নেয়, তারাও পানি উঠায় এবং তাদের দলের লোকজনদেরকে পানি পান করায়, পশুদেরকেও পানি পান করায়। বালতির ব্যবহারের মতো মাঝে মধ্যে আপনারা বিজয়ী হন, মাঝে মাঝে তারা বিজয়ী হয়। ওয়া দুয়ালুন, দুয়াল আর এই যে দৌলত, সেজালুন ওয়া দুয়ালুন, এই দৌলত শব্দের শাব্দিক অর্থ হলো এই হ্যান্ড চেঞ্জ হওয়া। দৌলতে রাষ্ট্র যে মাঝে মাঝে অমুকের হাতে, মাঝে মাঝে অমুকের হাতে। ওয়া দুয়ালুন, দৌলত শব্দের বহুবচন দুয়াল। ওয়াকাযালিকার রসুল, রসুলগণও এইভাবে হয়ে থাকেন যে তারা যে এগারো ফুলের বিছানায়, আল্লাহ যে তাদের সবসময় বিজয় দান করেই চলবেন তা কিন্তু না। আমি ইনজিল কিতাব পড়েছি, নবীগণের জীবনী বর্ণিত আছে, এরকম হয় না। ওয়াকাযালিকার রসুল, তবু তালা তাদেরকে পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় ইসলাম কায়েমের জন্য। সুম্মা তাকুনু লাহুমুল আকিবাহ, শেষ পর্যন্ত শেষ পরিণতি, অবশ্য শেষ পরিণতি তাদের ভাগ্যেই হয়ে থাকে। সেই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আসরি, এই হিস্টোরির দ্বন্দ্ব সংঘর্ষের স্টার্টিং পার্ট দেখো না, মিডল পার্টও দেখো না, জোহর দেখো না। ওয়াল আসরি, লাস্ট পোর্শন অব দি হিস্টোরি, ইতিহাসের শেষের অংশটা দেখো, শেষের অংশটা দেখো। ফিরাউন ধ্বংস হয়েছে, মুসার সঙ্গী সাথীরা বিজয়ী হয়েছে। হিস্টোরির শেষ অংশটা দেখো। তাহলে এই যে আলহামদুলিল্লাহ আমরা এটা শুনলাম, তাহলে জেহাদে গেলে হয় গাজী হওয়ার সৌভাগ্য হলে গাজী হবে, আর সৌভাগ্য না হলে শাহাদাত হবে। আর মুসলমান মোমেন যে তারা এই দুনিয়ার জীবনটাকেই ওই ধরনের চূড়ান্ত কিছু বিশ্বাস করে না, এ তো ভোগবাদী লোকদের আইডিয়া হয়ে থাকে। আর একখানা বাপ শুনছি, বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাল মুমিনিনা রিজালুন, ভীষণ মহা গুরুত্বপূর্ণ আয়াত, সিরিয়াস আয়াত, কিন্তু একটু ভালো করে ধরবেন। আল্লাহু আকবার। এই সমস্ত আয়াত আর হাদিস যখন আমরা শুনি তখন আমরা নিজেদের লজ্জা অনুভব করি যে কোথায় আমরা আছি। মিনাল মুমিনিনা, আল্লাহ বলছেন ইমানদার গণের মধ্যে অবশ্যই হার যুগের রিজালুন, এমন একদল পুরুষ থাকবেন, এমন একদল পুরুষ থাকবে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যে সমস্ত অঙ্গীকার তারা আল্লাহর কাছে দিয়ে এসেছে। আহাদ মানে অঙ্গীকার, চুক্তি, শপথ। অঙ্গীকার, চুক্তি এবং শপথ। মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক ইমানদার কলেমা পড়ার মাধ্যমেই তো এই অঙ্গীকার এবং চুক্তি, এই শপথ আমরা দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমার দেহের উপরে জীবন আছে ততক্ষণ পর্যন্ত তোমার মান মর্যাদা আমি ধ্বংস হতে দিব না, আমি অবশ্যই সেখানে বাগড়া দিব, বাধা হয়ে দাঁড়াবো। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি আলায়াত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে যে অঙ্গীকার এবং এই শপথ এবং চুক্তিবদ্ধ হয়ে তারা এসেছে, সাদাকু
ইমানদারদের মধ্যে কিছু লোক এমন অবশ্যই আছে যে যারা সেগুলি বাস্তবায়ন করে দেখাইয়ে দিতে পেরেছে, বাস্তবায়ন করে দেখাইয়ে দিতে পারে। চিন্তা করে দেখছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার লোকদেরকে ওই মিনার মাঠে আকাবা, আকাবা বলতে দুইটা পর্বতের মাঝখানের সংকীর্ণ গিরিপথ, গিরি মানে পর্বত, আর দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা যায় দুর্গম, অনেক উঁচু হয়, নিচু হয়, পড়ে যেতে অনেক সময় আহত হতে হয়। তা আনসারেরা, তারা সকলে মদিনার আনসাররা যে চুক্তি করছিল না রাসূলুল্লাহর হাতে ধরে, প্রথমবারে 2 জন, পরের বছরে 12 জন, পরের বছরে 72 জন, তো তাদের মনে ছিল যে তারা এই যেগুলো কথা বুঝে শুনে তো তারা স্বীকার করছিল, সেগুলি তারা বাস্তবায়ন করবে, নবীকে সাহায্য করবে। রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী, রাসূলুল্লাহর বৃক্ষের ডালপালা যে সাহাবাগণ হিজরত করে যাবে, তাদের সবাইকে সাহায্য করবে বলছিল না, তো সাহায্য করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, বাস্তবায়ন করে দেখাইছে মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দিয়ে আসা ওই শক্তি অঙ্গীকারগুলো, আয়াত। অমিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন যে নাহবাহু, নাহবুন মানে মান্নত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দেহ দিব, জীবন দিব, অর্থ দিব, মাল দিব, সব দিব, জ্ঞান বুদ্ধি দিব, আল্লাহর রাস্তায় ক্ষয় করে ফেলবে এগুলি। তাইলে সেগুলো কাদা বাস্তবায়ন করে বলেছে। হোমায়ন্তদের আরো কিছু সংখ্যক কেমন আছে যারা এখনো অপেক্ষমান, এখনো শহীদ হতে পারে নাই, কিন্তু সামনে হবে। ওমা বাদদালু তাবদিলা, এবং তারা কি করে নাই, ওমা বাদদালু তাবদিলা, তাদের মধ্যে কোনো প্রকারের তাদের মধ্যে একটা শস্য পরিমাণের পরিবর্তন তারা হয় না, পরিবর্তন আসতে দেয় নাই। আল্লাহর সঙ্গে দেওয়া তাদের শক্তিগুলি তারা বাস্তবায়ন করেছে। জিহাদ সম্পাদন বিষয়ে আলহামদুলিল্লাহ এমন ভালো ভালো জিনিস আপনাদের সামনে ক্রমান্বয়ে আসে। এখন তো জিহাদের কিতাবুল জিহাদের আলোচনার শুরুতে আমরা আছি, এখনই সব যদি একদিনের মাহফিলে আশা করেন তাহলে তো আর হবে না। ভালো করে ধরবেন একখানা, এটা হেডিং শুনলেন, এখন হাদিস শুনুন। কোরআন শরীফের আয়াতখানা দিয়ে একটা হেডিং দিলেন, এখন আয়াত শুনুন। আমি কল হাদুসনা মোহাম্মদ ইবনে সাঈদ আল খুজাই কল হাদুসনা আব্দুল্লাহ আলা আন হুমায়দিন তবিল কল সালতু আনাস ইবনে মালিক। হুমায়দ বলেন যে আমি আনাস বিন মালিকের জিজ্ঞাসা করছিলাম। আর একটা সনদ, একটা বক্তব্যের 2-3টা সনদ থাকতে পারে। ও হাদাসনি আমর ইবনে জুরারাতা কলাদুনা জিয়াদুন কলাদুনা হুমায়দুন তবিল আনাস ইবনে, আর একটা হাদিস বলেন কলা গাবা আমি আনাস ইবনে নদর আন কিতালে বদর। আমার চাচা আনাস বিন মালিকের চাচা, ওনার চাচার নাম হলো, ওনার চাচার নাম আর ওনার নাম একই, আনাস বিন মালিক। ওনার নাম তো আনাস বিন মালিক, ওনার চাচার নাম আনাস ইবনে নদর, দাদার নাম নদর, চাচার নাম আনাস, ভাতিজার নামও আনাস। তাতে অসুবিধা কি? আনাস শব্দটা ভালো হওয়াতে এক বাড়ির মধ্যে 2 আনাস বাপের নামের দ্বারা পার্থক্য হয়ে যায়। তো ওনার চাচা আনাস ইবনে নদর, উনি তাহলে বদরের যুদ্ধ থেকে অনুপস্থিত ছিলেন, যেতে পারেন নাই বদরের যুদ্ধে, আর সব তো যেতে পারেন নাই, 313 জন ছিলেন না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, পরে ওনার চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, গিবতু আনা ওয়াল কিতাল, প্রথম লড়াইয়ের মধ্যে থেকে আমি গায়েব ছিলাম, হুজুর যেতে পারিনি, বড় কপাল পোড়া। কাতাল তাল মুশরিকিন, আপনি ওই দিনই মুশরিকদের সঙ্গে লড়াই করলেন, আর আমি যেতে পারলাম না। হুজুর আমি এই মুখ আপনাকে কি করে দেখাইলা? ইনিল্লাহু আশহাদানি, আল্লাহ রাব্বুল আলামিন, ইন মানে যদি, আর যদি এখন আল্লাহ রাব্বুল আলামিন আমারে হাজির হওয়ার সৌভাগ্য দেন, মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজকদের বিরুদ্ধে, অগ্নি পূজকদের বিরুদ্ধে, সূর্য পূজকদের বিরুদ্ধে, উজাইর নবীর পূজকদের বিরুদ্ধে, যিশুর পূজকদের বিরুদ্ধে, পূজক যুদ্ধ করবার যদি আল্লাহ আমাকে সৌভাগ্য দান হাজির হওয়ার, তাহলে সেই দিন আল্লাহ দেখতে পারবে মা আসনাও, আমি কি ভূমিকা পালন করি আল্লাহর ইসলামটাকে বিজয়ী করবার জন্য, নবীর হেফাজতের জন্যে। ফালাম্মা কানা ইয়াউমু উহুদ, উহুদের যুদ্ধ যখন আসলো, উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরি শাওয়াল মাসের 13 তারিখ।
মনোযোগ দিবেন। বা আর বদরের যুদ্ধ হয়েছিল 2য় হিজরির রমজান মাসের 10 তারিখ 10 তারিখ না 15 তারিখ, তো যাই হোক 15 তারিখ 17 তারিখ আলহামদুলিল্লাহ। ফালাম্মা কানা ইয়াউম উহুদ, রমজান মাস হয়েছিল বদরের যুদ্ধে। সাহাবাগণ রোজা রেখে এমন কলবের শক্তি বাড়াইছে, ব্রেনের শক্তি বাড়িয়েছেন, বৃদ্ধি হয়ে গেছে রোজা রেখে। আর 15টা রোজা রাখছে, তো এখন আর দেহের মধ্যে আল্লাহর চিন্তা বাদে আর শস্য পরিমাণের আর জাগতিক কিছু নাই। কাফেররা ছিল 1000, আল্লাহ ফেরেশতাও নাজিল করলেন 1000। অনেকটা অনভিজ্ঞ লোক আছে, আমার খুবই দুঃখ হয় তাদের নিয়ে। ওহদের যুদ্ধের আয়াত টেনে এনে বদরের যুদ্ধে লাগাইয়া দেয়। ওহদের যুদ্ধে কাফের ছিল 3000, আল্লাহ ফেরেশতা নাজিল করছেন 3000। বদরের যুদ্ধে কাফের ছিল 1000, বলেন সেখানে 3000 ফেরেশতা নাজিল করছে। ফেরেশতা কি এত অপদার্থ জিনিস যে 3 জন ফেরেশতা মিলে একজন কাফেরকে দমন করবার জন্য 3000 ফেরেশতা নাজিল করেছে? অজ্ঞ জাহেল আমি বললাম না তো। কোরআন শরীফের তাফসীরের উপরে কথা বলবার সময় তো নিশ্চয় তার আগে স্টাডি থাকতে হবে। ইমাম জামাখশরী এই সমস্ত লোকদের সম্পর্কে কঠিন ভাষায়, সংযত ভাষায় উনি বলেছেন, বদরের যুদ্ধে কাফেররা ছিল 1000, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও নাজিল করলেন 1000। একজনে একজনকে ধরবে, 3000 ফেরেশতা নাজিল কোন সাদে করবে, কি গরজে করবে, কি প্রয়োজন দেখা দিচ্ছে। ওহদের যুদ্ধের দিনে কাফের ছিল 3000। আল্লাহ বললেন যে ইউমিদ্দুকুম, আল্লাহ তোমাদের মদদ দিবেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 3000 ফেরেশতা নাজিল করবেন। আর কি চাও? কিন্তু ওখানে কন্ডিশন দেওয়া হয়েছিল 2টা, ইন তাসবেরু ওয়া তাত্তাকু। এই 2টা কন্ডিশন দিছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন তাসবেরু ওয়া তাত্তাকু, ভালো করে ধরে নেবেন এই জিনিসটা। ইন তাসবেরু ওয়া তাত্তাকু, রাসূল বলে গেলেন না এই 2টা পর্বতের গিরিপথে 52 জনকে, এই 52 জন তোমরা এখান থেকে তীর বর্ষার মাধ্যমে যদি কোনো শত্রু পেছন দিক দিয়ে এই দিক দিয়ে আসে তাদের প্রতিহত করবা। খবরদার, আমরা বিজয়ী হলেও তোমরা এই ঘাঁটি ছাড়বা না, পরাজিত হলেও এই ঘাঁটি ছাড়বা না। তো বলা হলো ইন তাসবেরু, তোমরা যদি ওই জায়গায় ধৈর্য, কঠিন ধৈর্য অবলম্বন করে ওখানে যদি টিকে থাকতে পারো, নবীর হুকুম। আর ওয়া তাত্তাকু, আর দ্বিতীয় হলো ওরা যখন ভাগা শুরু করে দেবে, 650 মিলিটারি নিয়ে রাসূলুল্লাহ যখন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দাবড় দেওয়া শুরু করলেন, আর 3000 ফেরেশতা নাজিল হয়েছে, তো 3000 ফেরেশতাকে বেহেশতের ঘোড়ার উপরে জিবরাইলের নেতৃত্বে যখন কাফেররা দেখলো দৌড়ানো ছাড়া তাদের আর পথ আছে, যখন দৌড় শুরু করে দিল, 1 মাইল 2 মাইল চলে গেছে, ওই বর্তমানে যে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে ওই দিকে চলে গেল সমস্ত, ওই আবু সুফিয়ানের নেতৃত্বে চলে গেল। তো তখন ওই যে 52 জনের মধ্যে 2 জন বাদে 50 জন তারা বলল, আরে নবী যেখানে কমান্ডার, যুদ্ধে জেতবো এটা তো 100% শিওর, গনিমতের মাল সব ছড়ানো ছিটানো চতুর্দিকে পড়িয়ে তো রয়েছে, ওগুলো তো জমা করলে পরেও করলে করতে হবে, এখনো করলে করতে হবে, এদিকে তো আর কোনো শত্রু নাই, চলো যাই গনিমত গনিমত। গনিমতের মালের পেছনে দৌড়াবা। আর আল্লাহর ফেরেশতারা এরম মালপন্থী লোকদের সাহায্যের জন্য আল্লাহ ফেরেশতা নামাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আর ফেরেশতাদের আর খেয়ার কাজকর্ম নাই। আর ওই গনিমতের মাল সংগ্রহ করবার জন্য ওই সামনে যারা লড়াই করে 650, তারাও অনেকেই লড়াই বাবা রেডি হয়ে থাকো, ওরা আবার আসে কিনা দেখো। এখন তো যুদ্ধ তো শেষ হয়ে যায়নি, তাহলে কি করলেন ওনারা, ওই গনিমতের মাল এগুলি যুদ্ধ শেষ হবে, পরাজয় মেনে নিবে, তারপরে সব গনিমতের মাল এক জায়গায় জমা হবে, রাসূলুল্লাহ ভাগ করবেন,
5 ভাগ করবেন, 4 ভাগ যোদ্ধারা পাবে, 1 ভাগ রসুলুল্লাহর ব্যক্তিগত তহবিলে যাবে, ওইটা আবার 5 ভাগ হবে ইন্নামাল আনফালু লিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এই যে 5 খাতে যাবে। তাহলে সেইগুলি হওয়ার আগে একটা মাল, গনিমতের মাল পকেটে ঢোকানো হারাম। আইনের বইতে বলা আছে না এইসব কথাবার্তা। তাহলে তো কি হলো, ওই গনিমতের মাল জমা করে এই 2-1 জন একটু এদিক ওদিক করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা অবনটন ছিল, তো যাই হোক, তবুও রসুলুল্লাহর ওই যে আল্লাহর 2টা নির্দেশই লঙ্ঘন হয়ে গেল। ইনতাসবেরু, ওই 2 পাহাড়ের মাঝখানের গিরিপথ ছেড়ে দিলেন, আর ওই যে গনিমতের মাল কুড়ানোর পেছনে নেমে পড়লেন। তাহলে 2টার নির্দেশ লঙ্ঘন হলে ফেরেশতা 3000 বললেন যে ভাই সকল ভালো থাকো, যোগ্য শিক্ষা তোমাদের দরকার আছে, এখনো পরিপক্ক হও নাই, আমরা গেলাম, সরে দাঁড়ালাম। 3000 ফেরেশতা চলে গেলেন। আর ওই কাফেররা যখন ওই ফেরেশতাদের না দেখলো, বললো যে তাহলে ইয়ে করি, এই ধরনের আমরা সকলে আবার আক্রমণ করি, যা হওয়ার তাই হলো। তো এই যে আপনারা এই বিস্তারিত আলোচনা, ইনশাল্লাহ ওহদ যুদ্ধের আলোচনা ওই সূরা আনফালের মধ্যে আছে। ওখানে যখন তফসিরটা বয়ান করব, তখন আরো বিস্তারিত আলোচনা করব যে কি বিপদের মধ্যে রসুলুল্লাহ আর সাহাবাগণ। দেখতে দেখতে 72 জন শহীদ হয়ে গেলেন। 72 জন ওহদের যুদ্ধের দিনে 72 জন, আর আহত হইলেন না, 1 জন বাকি নেই। তাইলে হজরতে আনাস ইবনে নদর বলেছিলেন, আল্লাহ যদি, তাইলে আল্লাহকে আমি দেখাবো আল্লাহর ইসলামের জন্য আমি কতটুকু করি। মা আসনাউ ফালাম্মা কানা ইয়াউমু উহুদের যুদ্ধের দিন যখন আসলো, এনকাশাবাল মুসলিমুন, মুসলমানগণ তারা সকলে ওই যে 2 গিরিপথের থেকেও সরে পড়লেন। এনকাশাব মানে কেন্দ্রচ্যুত হয়ে গেলেন, পলায়ন করতে লাগলেন। এনকাশাবা মুসলমান যোদ্ধাগণ। ক্বালা আল্লাহুম্মা ইন্নী আ'তাযিরু ইলাইকা, তখন ওই হযরতে আনাস ইবনে নদর উনি প্রথম দিকে বলেছিলেন আল্লাহুম্মা ইন্নী আ'তাযিরু ইলাইকা, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আ'তাযিরু মানে আস্তাগফিরু, আমি ক্ষমা চাই। মিম্মা সানা হাউলাই, রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ যে ভীষণ একটা খারাপ কাজ করে বসলো, গনিমতের মাল জমা করবার দিকে মনোযোগ দিল, তলোয়ার গুজে রেখে তারপরে মাল জমা করতেছে। চিন্তা করে দেখেন, আর এই মালের জমা করবার জন্য কি 3000 ফেরেশতা আল্লাহ নাজিল করছেন। আর আপনারা বলবেন 2-1 জন যে হুজুর ওখানে যে একটা 5000 ফেরেশতা নাজিল করা, ওখানে ইমাম জমকশরী জবাব দিয়ে ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, আরে 3000 কাফের যদি ঝটিকা আক্রমণ করে ঝড়ের গতিতে, তাহলে ঝটিকা আক্রমণ ঠেকানোর জন্য মিলিটারি লাগে বেশি। তাহলে সেই জন্যই আল্লাহ বললেন যে ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তারা যদি ঝটিকা আক্রমণ করে তোমাদের উপরে, তৎপরিস্থিতিতে হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, তখন 5000 ফেরেশতা দেব। তা ঝটিকা আক্রমণ করেনি, সেই জন্য ওই বাকি 2000 আসে নাই। আর ওই শর্ত দেওয়া হয়েছিল ইনতাসবেরু ওয়া তাত্তাকু। এই বর্তমান জমানায় আল্লাহ নাই, আল্লাহ তো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বেজাতিহি ওয়া বেসিফাতিহি আল কামিলা আছেন, কিন্তু মুসলমানগণ যে গরু ছাগলের মতো মার খাচ্ছি, কই সাহায্য তো করে না ফেরেশতা তো। কারণ ওই কন্ডিশন ওই আল্লাহর দেওয়া আছে, ওইটা কিন্তু শুধু ওহদ যুদ্ধের দিনের জন্য না। ইনতাসবেরু ওয়া তাত্তাকু, যদি আমার নবীর শাসন 16 আনা বাস্তবায়ন করো, আর যদি আল্লাহর আইন বাস্তবায়ন করো, তখন ইসলাম জিন্দা করছো তোমরা, ওইটা দেখে তখন তোমাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। কথা তো ঠিকই, পরিষ্কার কথাবার্তা। হযরতে আনাস বিন নদর উনি বললেন, আল্লাহকে ইন্নী আ'তাযিরু ইলাইকা মিম্মান সানা হাউলা ইয়ানি আসহাবুহু ওয়া আবরাউ ইলাইকা মিম্মা সানা হাউলা ইয়ানি আল মুশরিকিন। মক্কার মুশরিকরা যে সমস্ত কাজ করেছে সেইগুলির সঙ্গে তো আমি নদরের কোনো সম্পর্ক নাই। সুম্মা তাকাদ্দামা, এই কথা বলে লাস্টের শেষ তওবাটা করে নিয়ে তাকাদ্দামা অগ্রসর হয়ে যেতে লাগলেন। ফাস্তাকবালাহু সাদ ইবনে মুআজ, তো ওনার সামনে পড়ে গেলেন হযরতে সাদ বিন মুআজ, উনিও আরেকজন ভালো যোদ্ধা। ফাকালা ইয়া সাদ ইবনে মুআজ, উনি বললেন ইয়া সাদ ইবনে মুআজ, ইয়া সাদ ইবনে মুআজ, এ
মুআজ, সাদ ইবনে মুআজ, আল জান্নাতু ওয়া রব্বে আন-নদর, আল্লাহ রাব্বুল আলামিনের উরিদুল জান্নাত, এখানে জান্নাতা নসব দিয়ে পড়ানো যায়, আমি জান্নাতের ওর সন্ধানে আছি, আর উরিদুল জান্নাতা। হ্যাঁ, তাহলে অথবা এরকম বলা যায় আল জান্নাত মানে হাজিহি আল জান্নাত, এই যে জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতের সুগন্ধি, খাবারের সুগন্ধি, গোশতের সুগন্ধি, ফলের সুগন্ধি, আতরের সুগন্ধি, হুর গেলমানের গায়ের সুগন্ধি পাচ্ছি তো আমি। ওয়ারব্বের নদর, নদরের খোদা পাকের নামে কসম করে বলি, হ্যাঁ, ইন্নি আজিদু রিহাহা, বেহেশতের সুগন্ধি নাকে পাচ্ছি, মিন্দুনি ওহদ, ওহদের এই পাহাড়ের ওই পাশের থেকে গন্ধ আসতেছে, বেশি দূরত্বে নাই, শহীদ হতে পারলেই চলে যাব। ফকল সাদুন, হযরতে সাদ বিন মুআজ বললেন, ফামা ইসতাতাতু ইয়া রাসূলুল্লাহ মা সানা, ফামা ইসতাতাতু ইয়া রাসূলুল্লাহ মা সানা, এই আপনার সাহাবাগণ অনেকেই এই যে মাল কুড়াতে গেল আর গিরিপথ ত্যাগ করলো, আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি তাদেরকে আটকাতে সক্ষম হই নাই। ক্বালা আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক বলেন, ফাওয়াজাদনা বিহি, তা শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে হযরতে আনাস ইবনে নদর তো শহীদ হলেন। শহীদ হওয়ার পরে আমরা, আমার তো চাচা, তা সেই জন্য আমরা যুদ্ধ যদিও করি নাই কিন্তু যুদ্ধের সহায়তাকারী হিসেবে তো ছিলাম। ফাওয়াজাদনা বিহি বেদআন ওয়া সামানিনা দারবাতান বিসাইফ, আমরা ওনার দেহের মধ্যে গুনে দেখলাম শুধু তলোয়ারের আঘাত ওনার দেহের মধ্যে মেরেছে কাফেররা, সেটা হলো প্রায় 89টা, সামানিনা 80, আর বেদান মানে 9, তাইলে 79টার মতো আঘাত হলো তার দেহের মধ্যে। তাইলে দেহের মধ্যে কোন জায়গা বাদ ছিল এটা বলেন। আও তো আনাতান বের রম হে, আর ওয়া রমিয়াতান, অনেক সময় কাছাকাছি যে মানুষের দেহের সমান উঁচু হয় না, যে বলে বর্ষা বলে, ওই বর্ষার আঘাত কয়েকটা আছে, আর রমিয়াতান আর বহু দূর থেকে তীর মেরেছে, যে তীরের আঘাতও আছে, বর্ষার আঘাতও আছে, তরবারের আঘাত আছে, টোটালটা মিলে বেসাহামিন এ ওয়াজাদনা হু, আমরা তাকে পাইলাম, আমাদের চাচাকে পাইলাম, ওকাদ কোথেলা, মারাত্মকভাবে উনি শহীদ হয়ে গেলেন। ওকাদ মুসলা বিহি আল মুশরিকুন, ওনার দেহের মধ্যে ঠোঁট কেটেছে, নাক কেটেছে, চোখ তুলেছে, আঙ্গুল কেটেছে, পুরুষাঙ্গ কেটেছে, মুশরিকরা এই ধরনের করছে। ফামা আরিফাহু আদুন, চিনতে পারা খুব কঠিন হচ্ছিল প্রথম দিকে, ইল্লা উখতুহু, কিন্তু ওনার নিজের বোন ছিলেন তো বোন, তাও নিজের মারপেটের বোন, বানানিহে, হাতের আঙ্গুল, সেইটার দিকে আমার ভাইয়ের হাতের আঙ্গুল, তো এই আমার ভাইয়ের দেহ এইটা। কল আনাসুন, হযরতে আনাস বলেন, কুন্না নারা, অনেক সময় নুরা নোরা বলে, তা নুরা নোরা করার দরকার না, কুন্না নারা আও না জন্য, আমরা সকলে কি করতাম, আমরা সকলে দেখতাম এবং ধারণা করতাম, না হাজির এই কোরআন শরীফের এই আয়াতখানা, কোন আয়াতখানা, ওই যেখানে পড়লাম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াতখানা এই নদর, আনাস ইবনে নদর সম্পর্কে এবং ওনার অফি আসবাহিহি, আর ওনার মতোই আরো 72 জন শহীদ হয়েছে না, তারাও তো জীবন কুরবানি করেছেন আনন্দের সঙ্গে, তাদের সকলের ফজিলাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তাদের। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা, আনাস বিন মালিক বলেন, ইন্না উখতাহু, ওই আনাস ইবনে নদরের বোন, ওহিয়া তুসাম্মার রুবায়ে, ওনার নাম ছিল রুবায়ে। রুবায়ে শব্দটা যদিও পুরুষবাচক শব্দের মতো দেখি, কিন্তু আসলে এটা একটা মেয়ের নাম। রুবাই কাসারাত, এটা কিরা মহিলা ছিলেন শোনেন, কাসারাত, উনি ভেঙে ফেলছিলেন একবার একটা পাথর মেরে, একটা পাথর অনেক মেয়ে লোকে মারে না, ছোট বয়সে মারে, কাসারাত সোনা ইয়া তো ইমরাহা, তাই একটা পাথর মনে করে নিন, এরকম একটা পাথর, এক মুঠি সমানের পাথর মারছিল, পাখির উদ্দেশ্যে হয়তো মারছিল, আর একজনের মেয়ে লোকের গালে যাই লেগে যায়, তার একটা দাঁত, একটা দুটো দাঁত পড়ে গেছে ওই পাথরের বাড়িতে। তাই আমার রসুল্লাহর কাছে বিচার গেছিল, ওই যে ওই যে আপনার ওই যে দাঁত ভেঙেছে এই রুবাইয়ে, এই মেয়ে পাথর মারতে গিয়ে দাঁত ভেঙেছে অমুকের মহিলার, এখন বিয়ে শাদী দেবে কি করে, দাঁত ভেঙে গেলে তার বিয়ে শাদী হয় কি করে। তার রসুল্লাহ বলেছিলেন যে কেসাস করো, তোমরা অনুরূপ ওই মেয়েটার ধরিয়ে আনি, ওর দুটো দাঁত ভাঙো, তাইলে এইরকম ইটপাটকেল ছোড়াটা কত যে নিষিদ্ধ কাজ, এটা সবার জানার মধ্যে এসে যাবে। রুবাই বিনতে মুআওয়াজ, তাইলে রসুল্লাহ যখন বিচার আসছেন, নবীবাগ যখন বিচারটা করে দিলে, এই তো কান্দা কাটি শুরু হয়ে গেল। ও রুবাইয়ের ধরে আনলো,
কারণ সবাই তো কোরআনের আইন। ফকল আনাস ইয়া রাসূলুল্লাহ, তো হযরতে আনাস বিন মালিক উনি বলেছিলেন ওয়াল্লাযী বাআসাকা বিল হক, মহাসত্য দিন সহ আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি আল্লাহর নামের কসম করে বলি রুবাইয়ের এই সামনের দাঁত ভাঙ্গা হবে না, হবে না, হবে না। দেখবেন যে বিচার অন্যদিকে ঘুরে যাবে, অন্যদিকে ঘুরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়েছিলেন যে আমি আল্লাহর নবীর বিচার করিয়া তুমি সেকে কসম করে পণ্ডিতে দেখাও যে রুবাইয়ের দাঁত ভাঙা যাবে না, দেখবেন বিচার অন্যদিকে ঘুরবে। তো শেষ পর্যন্ত একটা জ্যান্ত মেয়ে ধরিয়ে নিয়ে তার এরকম গাল ফাঁক করে তার দাঁত পাথর দিয়ে এরকম করে ভাঙা এরকম শুরু হয়ে গেলে, তাহলে ওই যে ওরা তো দেখেই বলবে না দরকার নেই, আমরা মাফ করে দিচ্ছি, ক্ষতিপূরণ দেন। তো এইরকম একটা পরে ঘুরে গেছিল, রুবাইয়ের দাঁত নিশ্চয় ভাঙ্গা হবে না, বিচার অন্যদিকে ঘুরবে হুজুর। সে তখন ওর আত্মীয় স্বজন, ওই যে মহিলার দাঁত ভেঙে গেছে না, তার আত্মীয় স্বজনেরা বলল ঠিক আছে, আর্থিক ক্ষতি যখন দিতে চাচ্ছে, আর একটা এই মেয়ের তো বিয়ের সময় একটু গোলমাল হবেই, তা আর্থিক ক্ষতিটা দেন। তো ঠিক আছে, আর্থিক ক্ষতিতে তারা রাজি হয়ে গেল, আর দাঁত ভাঙ্গাটা হইল না। তো রাসূলুল্লাহ তারাকুল কেসাস, আর তারা আর কেসাসটা আর নেই, কেসাসটা ছেড়ে দিয়েছিল, দাঁত ভাঙার এই বিষয়টার থেকে তারা সরে গেল। রাসূলুল্লাহ সেই দিন মুস্কি হেসে বলেছিলেন যে ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু বান্দা এরকম থাকে, লাউ আকসামা আলাল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে যদি দুই একটা কথা কইয়ে ফেলে, তাহলে আল্লাহ তারে হয়তো বিশেষ কারণে পছন্দ করে, ভবিষ্যতে বহু উপকার আল্লাহর ইসলামের করবে, আবার রাহু, তাহলে তার এই কসমটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যে পরিণত করে দিয়ে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের স্বাস্থ্যের অবস্থা ভালো না, সেই জন্য আজকের এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তো জেহাদের বিষয়ের আলোচনা আপনারা যদি একটু ব্যাপক প্রসার যদি না দেন, তাহলে খুব বড় মনে কষ্ট আমাদের সকলের। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকেই কবুল করুন, রহমত করুন। আর মুসলমান জাতির সামনে এই যে কোরআনের মতো এমন জিনিস আছে, রাসূলুল্লাহর মতো এমন জিনিস আল্লাহ আমাদের দিয়েছেন, তারপরে মুসলমানরা এই যে আমরা সকলে পৃথিবীতে অপদার্থ সাব্যস্ত হইলাম, নিশ্চয় আমাদের মধ্যে গাফিলাতি। এর চাইতে সুন্দর করে আমি তো আর হাদিসটা যাতে আমরা শেষ করতে পারি, কেতাবুল জিহাদটা শেষ করে তারপর আপনাদেরকে আরও দামি আলোচনায় নিয়ে যাব নিয়ত করছিলাম, কিন্তু একটু ব্যাপক প্রচার করেন। এত সুন্দর করে আলোচনাটা করছি, তারপরেও আপনারা দেখা যাবে যে 400-500, তারপরে আর হলো না। 1000 পাঠক যদি হতো তাহলেও তো মনে করেন এই কষ্ট যেটা করি সেটার আল্লাহ তাআলার রহমতে একটা স্বস্তি এবং শান্তি পাইতাম। আজকের এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।